আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ গভর্নিং বোর্ডই বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন তো। তো কালকে অনেকটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আমাকে যে এটা আপনাদের প্রমাণ করতে হবে। কোথায় রাখলাম কাগজগুলো? প্রমাণ করতে হবে যে আরডিএস প্রকল্পে আমি আমার বক্তব্যে বলেছিলাম 24-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 11,000 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বলেছিলাম কিনা রেকর্ড? তারা অনেক কথাই বলেছিলাম প্রমাণ করুন। স্টেটমেন্টটা নিয়ে এসছি যে 2024 আগস্ট টু ডিসেম্বর 3,043 কোটি টাকা, 2025 জানুয়ারি টু ডিসেম্বর 6,948 crore, 2026 জানুয়ারিতে 536 কোটি টাকা। এইটা আমি টোটাল করে দেখাচ্ছি। টোটাল ডিসবার্সমেন্ট ফ্রম আগস্ট 24 টু জানুয়ারি 2026 10,527 crore। আমি 11,000 বলেছিলাম, এই তো এখানের সংখ্যা থেকে 10 দিন বাকি আছে। জানুয়ারির 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে। 12 তারিখ নির্বাচন হয়েছে। আমার সংখ্যা একেবারে ঠিক আছে, 11,000 দেওয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। হাউজে জমা দিলেও পারবে, না দিলেও পারবে, কারণ ওনারা তো জানে ওখানকার স্টেটমেন্ট। মাননীয় স্পিকার, ইবনে সিনা ট্রাস্টের শেয়ার নিয়ে আমাদের মাননীয় সদস্য সাইফুল আলম সাহেব কথা বলেছেন। মাননীয় স্পিকার, মনে হয় কিছু সময় বাড়ায় দিতে হবে। দয়া করেন, ওই গড়িটা কিন্তু আপনার দখলে আছে। যাই হোক, ইবনে সিনার 3,60,00,000 শেয়ার 25 টাকা দামে 26/4/2018 ইংরেজিতে 90,34,775 টাকা বিক্রি হয়েছে। ফেস ভ্যালু ছিল 10 টাকা। ইবনে সিনা বাজার মূল্য হইতে পারে, ফেস ভ্যালুটা গুনছি আমি, আমার হিসাব একদম অডিটের মতো। আপনি কালকে বলেছেন না অডিটের দায়িত্বটা, ফেস ভ্যালুর 2.5 গুণ। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ার্স 1,10,00,000 3,991 টা এট দি রেট অফ 25, ফেস ভ্যালু 10 টাকা। 26/7/2018 একই ডেটে সেল হয়েছে 27,50,99,000 কোটি টাকা। বুঝে পাইছেন? বিইউ অ্যাকাউন্ট দেব? আচ্ছা, ঠিক আছে। আর আমি এখন ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি। নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতোয়া টতোয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হয়েছে 1941 সালের 26 আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স আপনার। জি, মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট। এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব দেন।
না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন, আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম না। উনি দয়া করতে পারেন, কিন্তু আমরা তো পারি না। 6 মিনিটে শেষ করেন দয়া করে। আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন। ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবো বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ না বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলতে বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামায়াত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসেবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তো এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন, যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন, এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করা দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই নাই। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল তো। আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি, আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন
আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা, তারপরে আপনারা যেটুকু পড়ছেন আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা। এখানে তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, একবার 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত, কিন্তু আপনারা টপ পোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না। ওই দফাতেও ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, এখানে আমি যতক্ষণ চাই দিতে আমাদের থেকে কাটা যাবে না না না, সেটা হয় না মাননীয় মন্ত্রী, বলছেন তো। এটা হ্যাঁ, কি বলতে চাচ্ছেন মাননীয় চিফ হুইপ? মাননীয় স্পিকার, আমি যে সময়টা বক্তৃতা দিতাম সেই সময়টা ওনাকে দেন। আপনার নাম তো লিস্টে নেই মাননীয় মন্ত্রী, চিফ হুইপ লিস্টে নেই। আপনি দেন, যেটুকু কাটা যাবে সেটা ওনার থেকে যাবে। মানে ইসলামের রাষ্ট্রে নাই। মাননীয় মন্ত্রী, ঠিক আছে 5 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। আপনিও মানে স্পিকার যা শুরু করছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন, যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, এখানে প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন নাই। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে তো সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, তো সেই আকিমউদ্দিনটা এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই। আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026 বলেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং পূজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা কিছুক্ষণ পরে আপনারা ওয়ার্কআউট করতে চাইবেন। আমি আর বললাম না, কারণ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য বলতে চায় না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা। আপনি এটা রেকর্ড ভিডিও আছে, বলেন আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন
জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন। যেহেতু এখানে এমপি সাহেব আছে, আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে বলতে 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 কত বলতে পারবো তা জানি না। তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন, মওদুদী ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির যারা মুরব্বীরা, কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল, মওদুদী রচনা বলে প্রসঙ্গে আকাবিরদের পর্যালোচনা। এত কিছু বলবো না, যেহেতু মাননীয় স্পিকার সময়ের দিক থেকে খুব কিপটামি করতেছে, সেই জন্য। হ্যাঁ জি মাননীয় মন্ত্রী, জি আমাদের সর্বশেষ বক্তা ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী বক্তব্য রাখবেন না, ওনার জন্য 30 মিনিটস বরাদ্দ ছিল। তো উনি আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন সেই 30 মিনিটস। 30 মিনিটস অ্যাড করা হলো আপনার জন্য। ওটাই গেছে। মানে স্পিকার, মওদুদীবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ, এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, মানেন। যার কারণে যারা আকাবির মানে পর্যালোচনা করেছেন, তাদের মধ্যে নাম বললেই উপমহাদেশে যাদের কথা সবাই চিনবেন, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। আর ভাই স্লিপ অফ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে, সাহাবীর ক্ষেত্রে। ঠিক আছে, আপনারাও সবাই জামা কাপড়ে মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মোহাম্মদ হযরত মৌলানা তৈয়ব সাহেব মাহতামি দারুল উলুম দেওবন্দ, মৌলানা আব্দুল লতিফ মোহতামি মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরো অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে, এই বক্তব্য যদি মোল্লা মওদুদী সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন, কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন না, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা ভোটের জন্য হয়তো সরাইছে। আর আপনারা কোথাও সরিয়ে আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড। তা আমি এই 9:30 পরেও যদি বক্তব্য দেই তাহলে পরে অনেকেই বিরক্ত হবে। আমি মাননীয় স্পিকার, ওইখানে তো আবার 27 মিনিট আছে, এটা কেমনে আসলো? আপনি বলেন। না 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 বলছি। আচ্ছা মাননীয় স্পিকার,
ওনার সময়টা আপনি ওনাকে কালকে দিন। আমি ওনার সময়টা নিতে চাই না, এটা একটু অসুন্দর দেখে। আমি আর অন্য কোনো সময় ধন্যবাদ।